ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026-এর ভলিউম 2 থেকে জীববিজ্ঞান মডেল 1 নিয়ে, পৃষ্ঠা 881। তো চলো আজকের প্রথম প্রশ্ন, ট্যাকটিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর ঘ, এটি উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন। পরের প্রশ্ন, কর্নিয়া, করোইড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষগোলকের প্রতিচালক মাধ্যম হিসেবে কাজ করে? না 4টি। পরেরটা, ল্যাটিসিমাস ডরসি প্রদত্ত কোন কাজটি সম্পাদন করে? না অ্যাডাকশন। পরের প্রশ্ন, ক্রসিং ওভার পদ্ধতিতে ক্রোমাটিডের খণ্ড বিনিময় হয়। সঠিক উত্তর গ, সমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। পরেরটা, প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। এটা সঠিক ব্যাখ্যা হবে ঘ। 1.6 সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে প্রদত্ত কোন ঘটনাটি ঘটে? সঠিক উত্তর গ, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, প্রদত্ত যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী সেটা চিহ্নিত করো। সঠিক উত্তর খ। পরেরটা, মাতা বর্ণান্ধ এবং পিতা স্বাভাবিক হলে কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 0%। পরেরটা, মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্যগুলির মধ্যে সঠিক জোড়াটি নির্ণয় করো। সঠিক উত্তর ঘ, প্রকট বেগুনি, প্রচ্ছন্ন সাদা। পরেরটা, ঘোড়ার বিবর্তনের ধারায় প্রদত্ত কোন পরিবর্তনটি ঘটেনি তার নির্বাচন করো। সঠিক উত্তর খ, প্রতিটি পদের চতুর্থ আঙুলের দৈর্ঘ্য ও স্থূলতা বৃদ্ধি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? না সঠিক উত্তর ঘ, রেটিয়া মিরাবিলিয়া। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ? এটা হচ্ছে সুন্দরী গাছের লবণ গ্রন্থি উপস্থিতি। চলে যাচ্ছি 1.12 প্রশ্ন, কি আছে না কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মেলাতে হবে কিনা। ইটাই ক্যাডমিয়াম। মিনামিটা রোগটি হয় পারদ দূষণে, আর ডিসলেক্সিয়া সিসা। চলে যাচ্ছি 1.14, অ্যাসবেস্ট ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের শরীরের কোন অংশের ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি? ফুসফুস। চলে যাচ্ছি 1.15, প্রদত্ত স্থানগুলির কি প্রকার ইনসিটু সংরক্ষণ পদ্ধতি তা নির্বাচন করো। সঠিক উত্তর হবে ক। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, অগ্রস্ত প্রকটতায় বাধাদানকারী উদ্ভিদ হরমোনটি সাইটোকাইনিন। পরেরটা, গুয়ানিন ও সাইটোসিন এর মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ধনী থাকে? না 3টি। পরেরটা, ড্যাশ জিনগত রোগে ত্রুটিপন্ন হিমোগ্লোবিন সংশ্লেষিত হয়, এটা থ্যালাসেমিয়া। পরেরটা, জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়, এরা কোয়াসার্ভেট। পরেরটা, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ব্যাসিলাস রামোসাস। পরেরটা, ড্যাশ বৃদ্ধি পেলে জনঘনত্ব হ্রাস পায়, জমির পরিমাণ। চলে যাচ্ছি 2.7 সত্য মিথ্যা। স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে, এটা হবে মিথ্যা। এটা হবে নিউরোলেমা স্থানে না, এটা অ্যাকশনের স্থানে। পরেরটা, হু দ্বারা নির্ধারিত মানুষের বয়ঃসন্ধির কালের সময়কাল 12 থেকে 19 বছর, এটা মিথ্যা। এটা হবে 10 থেকে 19 বছর। পরেরটা, পূর্বঘাট পর্বতমালা হলো ভারতের একটি হটস্পট, এটা মিথ্যা। এটা হবে পশ্চিমঘাট পর্বতমালা। পরের প্রশ্ন, খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের মধ্যে হলে মৌমাছি ওয়াগেল নৃত্য দেখা যায়, এটা সত্য। পরেরটা, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় ঘটে, এটাও সত্য। পরেরটা, হোল্যান্ড্রিক জিন শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমে উপস্থিত, এটাও সত্য। চলে যাচ্ছি স্তম্ভে। মায়োটম পেশি দেখতে ভি আকৃতির, খরবদাহ কচুরি পানাতে দেখা যায়, হাইড্রপস ফিটালিস, এটা হবে আলফা থ্যালাসেমিয়া। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করার জন্য, এসপিএম এটা একটা বায়ুদূষক, এবং প্রজেস্টেরন এটা হবে প্লাসেন্টা গঠন। চলে যাচ্ছি 2.19 প্রশ্ন, বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। দ্বিবিভাজন, বহুবিভাজন, পুনরুৎপাদন এবং দাবা কলম। এখানে দাবা কলম, কারণ বাকি তিনটি অযৌন জনন। পরেরটা, বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হচ্ছে জিন। পরেরটা, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে বসাতে হবে। নিউক্লিয়াস বিভাজন অক্সিন, সাইটোপ্লাজম বিভাজন হবে কাইনিন। পরেরটা, এনও আর কি? নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ান। চলে যাচ্ছি পরের প্রশ্ন, সাপের পায়ের অবলুপ্তি বিজ্ঞানী ল্যামাকের অভিব্যক্তির কোন তত্ত্বকে ব্যাখ্যা করে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। পরেরটা, কোন হরমোনের স্বল্পক্ষরণে বামনত্ব রোগ দেখা যায়? জিএইচ এবং এসটিএইচ। পরেরটা, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এটা অবশ্যই ক্যান্সার। এবং আজকে শেষ প্রশ্ন, ভারতবর্ষের সিংহ সংরক্ষণ প্রকল্প কোথায় আছে? না গুজরাটের গির অরণ্যে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমার উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে